শ্রী শ্রী হরিনীলামৃত জয়চাঁদের যুদ্ধ জয় 206 পৃষ্ঠা। তাহলে এখানে নায়ক কি বলছে? জয়চাঁদে কহে কেঁদে গেল ধন প্রাণ, তাহা দেখি নায়েবের উড়িল পরাণ। জয়চাঁদে কহে কেঁদে গেল ধন প্রাণ, তুমি মম ধর্ম বাপ কি কহিব আর। দয়া করি কর মোরে বিপদের নিস্তার। জয়চাঁদ বলে ভোর যা থাকে কপালে, চেষ্টা করি দেখি বাবা হরিচাঁদ বলে। জয়চাঁদ রণসজ্জা করিল তখন, বটিতে বাজিল এটে পিন্ধন বসন। ঢাল তলোয়ার সরিতি কিছু নাহি নিল, হরিচাঁদ দত্ত ষষ্ঠী লইয়া চলিল। এখন দুভাই, এই যে দুভাই দেয়া, যা কিছু করতে যাই আমরা করার আগে যদি ঠাকুরের দোহাই দিয়ে করি, ঠাকুর কিন্তু একটা রাস্তা করে। যেমন এইখানে জয়চাঁদ বলছে যা থাকে কপালে, চেষ্টা করি দেখি বাবা হরিচাঁদ কি করে, তাই না? এই যে ঈশ্বর, আমরা একটু প্রবীণ বয়স যখন হয় তখন হয়তো কিছুটা আমরা ঈশ্বরের ভাবধারাকে উপলব্ধ করি বা মেনে চলার চেষ্টা করি, কিন্তু যে সময় আমাদের এই পথে ধাবিত হওয়ার দরকার ছিল, আমরা কিন্তু সেই সময় এই পথে ধাবিত হইনি। কারণ হরি নাম করা, ঈশ্বরকে ডাকার কোনো সময় হয় না। অনেকে বলে না, আবার এই বয়সে আমি কি করবো, দেরি আছে, আমি পরে করব। এটা পরে করার জিনিস না। তাই তো ওই একটা ছোট বাচ্চা, সে ছোট থাকতে একদম গেরুয়া বসন পরে ভিক্ষা করতে বেরিয়েছে। ভিক্ষা করতে করতে এক জমিদারের বাড়িতে ঢুকেছে, যে হাত দিয়েছে, মা আমাকে কিছু ভিক্ষা দাও। জমিদারের বউ নেমে এসে দেখে ছোট্ট একটা বাচ্চা। তার জমিদারের বউ বলছে, আচ্ছা বাবা, তোমার তো এখন অনেক দিন পড়ে রয়েছে, তুমি সবাই মাত্র এইটুক বাচ্চা, এই বয়সে এই সাজ, এই পথ বেছে নিলে। বাচ্চাটা বলল যে মা, অনেক দূরের রাস্তা তো, তাই সকাল সকাল পাড়ি ধরেছে। তাহলে যারা সকাল সকাল পাড়ি ধরেছে তারা কিছু অর্জন করেছে, আর আমরা এই শেষ বয়সে পাড়ি ধরে বেগুনে নৌকো, বাবা গুনের সময় তো নৌকো ছাড়িনি, বেগুনে নৌকো। তবুও ডাকি। কেন ডাকি? একটা গানে আছে, শুনেছি যে ডাকে তারে যদি ডাকার মতো ডাকতে পারে, পার হয়ে যায় সে হরিচাঁদের নাই। তাহলে এখানে এই জয়চাঁদ ঠাকুরের দুহাই দিয়ে রণে আরম্ভ সজ্জায় সজ্জিত হলো। কি নিল? সরকি ডাল তলোয়ার কিচ্ছু নেয়নি। নিয়েছে কি? ঠাকুর যে লাঠিখানা, যষ্টিখানা দিছিল সেইখানা শুধু নিয়েছে, আর কিচ্ছু নেয়নি। আর অষ্টজন নিল ডাল তলোয়ার, হরিচাঁদ বলে জয় চাঁদ অগ্রসর, হরিচাঁদ বলে জয় চাঁদ অগ্রসর। সুতা বাঁধা ভাঙ্গা লাঠি জয়চাঁদ নিল, বাবা হরিচাঁদ বলে হুঙ্কার ছাড়িল। হাঁটু গাড়া দিয়ে মুখ ঘুমে নামাইয়া, মহানাদ করে বাবা বলে থা বাদিয়া।
দাঁড়াইয়া লম্ফ দিল কালের সমান, লাঠি ভাজাইয়া যুদ্ধে হলো আগুয়ান। আয় আয় বলিয়া সারিল বিন্নাদ, দেখিয়া বিপক্ষে দলে গণিল প্রমাদ। অর্শ করি আরোহী বন্দুক পূর্ণ করি, দোনালা বন্দুক মারে জয় সাদের পরি। লাঠিতে লাগিয়া গুলি ধূম অগ্নি হয়, বিপক্ষের দল দিকে সেই গুলি ধায়। ও কি করলো, সেই যে ভাঙ্গা লাঠি মাথা সুতো দিয়ে বাঁধা, সেই লাঠি ভূমিতে একটা থাবা দিয়ে লাভ দিয়ে পড়লো। সেই লাভ দেখে বিপক্ষের লোকের ভয় হয়ে গেল, যে কি দেখছি, হাতির পরে বসে দোনালা বন্দুক দিয়ে গুলি করছে বিরোধী দল, জয়চাঁদ লাঠি দিয়ে ঠেকাচ্ছে। লাঠিতে গুলি লাগ দিছে আর আগুনের মতো জ্বলছে, গুলি জয়চাঁদের গায়ে আর লাগছে। কারণ ঠাকুর বলেছিল এই লাঠি দিয়ে তুই যুদ্ধ জয় করবি। ঠাকুরের মুখের কথা তো বিফলে যায় না। এইবার কি করে, ওই গুলি লেগে যারা গুলি করেছে তাদের দিকে সেই গুলি ছুটে দেয়। সুতমার মানে যথা সুগন্ধা সংহার, সৈন্য খায় ফিরে যায় অর্শ করিবার। বিপক্ষের দলেতে লাগিল মহামার, বন্দুকের দুমে হলো ঘোর অন্ধকার। সমারে বিমুখ হয়ে সৈন্যগণ ফিরে, দৌড়িয়া পালায় সব টিকিতে না পারে। ওই জয়চাঁদের লাঠির তাড়নায় বিপক্ষের সৈন্যরা এখন সব উল্টো দিকে দৌড়ে, মানে তো দৌড়েই আর তারা শান্তি পারে না। তুরঙ্গম চারটি পলায় মহাবেগে, করিবার পালায়ে শুন্ডেতে গুলি লেগে। এই যে তুরঙ্গ চারটে হাতি এনেছিল, ওই লাঠির গুলি ফিরে দে হাতে গুলি লাগে, এখন তারা পালাইয়ে কুল পায় না, তার যুদ্ধ করবে কোন সাথে। সকরদে মাহুত মারে অঙ্কুশের বাড়ি, মাহুত ফেলিয়া হস্তি দায় দৌড়া দৌড়ি। এখন ওই মাহুত আরে কয় যে পরিচালনা করে হাতি, তাকে মাহুত করে। এখন ওই মাহুত ওর পিছনের দিক যাওয়ার দেখে মাহুত জোরে আঘাত করেছে হাতির গায়ে, তখন ওই মাহুতকে ফেলাইয়ে দিয়ে হাতি পিছনের দিকে ছুট মারিছে। দৌড়িয়া সারিতে নারে কুব্জ হয় হাতি, তুরঙ্গ মা তঙ্গ ভঙ্গ পালায় পদাতি। হরি বল।